দার্শনিকরা অনেক যুগ আগেই বলেছিলেন অর্থই অনর্থের মূল। বর্তমান যুগের বিজ্ঞানীরা এই একই কথা বললেন একটু পরিমার্জিত ভাষায়। তাদের মতে নোট ও কয়েন হলো হাজার জীবাণুর স্বর্গরাজ্য। বিজ্ঞানীদের মতে মুদ্রা ও টাকার নোটগুলিতে বিভিন্ন জীবাণু ও ছত্রাক পাওয়া যায়, যা মানব শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে। 1972 সালে পৃথিবীর বহু জায়গায় পরীক্ষা করার পর রিপোর্টে পাওয়া গেছে যে এই কয়েন বা টাকার মধ্যে বহু রকম জীবাণু এবং ছত্রাক রয়েছে। মল ও অত্যন্ত নোংরা পদার্থ তারা সেখানে বসবাস করছে এবং ওখানে কিছু খারাপ ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। তো এই ব্যাপারটি তখন থেকেই হইচই চলছে। আমরা যখন বাজারে যাই কেনাকাটা করি তখনও আমাদের নোটের লেনদেন হয়, এবং আমরা যখন কোথাও কয়েন লেনদেন করি সেখানেও কিন্তু আমাদের হাতে জীবাণু আসে। কিন্তু যেটা নিয়ে আজকে সবচেয়ে বেশি বলার ছিল বা প্রিভেনশনের কথা বলছি, সেটা হলো যে আমরা কিন্তু অনেক সময় আমরা হাত ধুয়ে ফেললেও আমাদের হাতটা জীবাণুমুক্ত হয়ে যায়, কিন্তু যেটা হয় না সেটা হলো আমাদের মধ্যে অনেকে আছেন যারা থুতু দিয়ে নোট গোনেন। দ্যাটস ভেরি ব্যাড হ্যাবিট। ওই থুতু দিয়ে নোট গানার মধ্যে আমাদের মুখে চলে যাচ্ছে ছত্রাক ও জীবাণু। সেখান থেকে আমাদের নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে শরীরে। তাই আমাদের উচিত যে ওই বদ অভ্যাসটিকে ত্যাগ করা। তাহলে হয়তো আমরা ওই জীবাণুর প্রকোপে পড়ব না। তাই যাদের এই অভ্যাস আছে, এই বদ অভ্যাস আছে, আজ থেকেই তাদেরকে একটু সচেতন হওয়া দরকার আছে। এই অভ্যাসটাকে আস্তে আস্তে ত্যাগ করা দরকার আছে। তবেই আমরা ভালো থাকব, কারণ এটা ভালো থাকার চ্যানেল। এখানে শুধুমাত্র ভালো থাকার কথাই বলা হয়। তো ভালো থাকার বিভিন্ন দিক আছে, তার মধ্যে একটা দিক হলো অ্যাওয়ারনেস, মানে সচেতনতা। এই সচেতন হওয়ার জন্যেই কিন্তু আমাদের এই আলোচনা। আজকে এটুকুই আলোচনা করলাম, পরবর্তী পর্যায়ে আবার আলোচনা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। শুভ সন্ধ্যা।